ঘুরছে, সকাল থেকে কিছু খাইনি। ওখানটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। হর হর মহাদেব। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে মানডে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আজকে আমি আর মা চলে যাচ্ছি ভূতনাথে। বেসিক্যালি এখান থেকে অটোটা ধরবো, অটো ধরে ফার্স্টে যাবো উল্টোডাঙা, তারপর ওখানে আবার অটো চেঞ্জ করে আবার যাব ভূতনাথ। এখান থেকে অটো করে নামলাম, আর এই পুরো গলিটা গেলে সোজা এখানে ওই গঙ্গাটা পড়বে, আর এই সাইডে গেলে ভূতনাথ মন্দির পড়বে। অলরেডি অনেকটা গরম লাগছে। আর এটা দ্বিতীয় সোমবার, আগের সোমবারটা আসা হয়নি, কারণ আগের সোমবারটা অনেক বৃষ্টি হচ্ছিল। বেরোবো করে আর বেরোনোই হয়নি, আর আমার কিছু কাজ ছিল রাস্তায়, তো ভূতনাথে আসা হয়নি। কিন্তু ভূতনাথে আসার খুব ইচ্ছা ছিল প্রথম সোমবারটা। আর যারা এসেছিল তাদের মুখে শুনেছিলাম যে প্রথম সোমবারটা প্রচুর ভিড় হবে। এবার জানি না এই সোমবারটা কী হবে, দেখা যাক, সেটা তোমরাও দেখতে পাবে। বাট আই হোপ ভিড় হবে, কারণ শ্রাবণ মাসের সোমবার ভূতনাথে ভিড় হয় জেনারেলি, কিন্তু এখন জানি না, করতে পারছি না। আমার এই ভিড় দেখলে আমার একদম ভিড় ভালো লাগে না, ভিড় দেখলে আমার খুব এক্সাইটিং। দেখা যাক কী হয়। এটা হচ্ছে গঙ্গাপাড়, আর ওখানটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর মা এখন গঙ্গায় স্নান করবে, আমি করব না, আমি বাড়ি থেকে করে এসেছি। জানি না ভূতনাথ মন্দিরে কীরকম ভিড়। মায়ের গঙ্গা স্নান হয়ে গেলেই তারপরে আমরা ডালাফালা নিয়ে মন্দিরের দিকে যাব। মন্দিরে মেবি লাইন পড়তে পারে, আমি ঠিক জানি না, হতে পারে লাইন, হতে পারে। বাট যদি ফাঁকা থাকে তাহলে তো খুবই ভালো। বেসিক্যালি সকালবেলাটা তো ফাঁকা থাকে না, এখন প্রায় 10:30 মতন বাজে, এখন তো ফাঁকা পাওয়া অসম্ভব বলতে পারো। কিন্তু ওই দুপুরবেলার দিকে, মানে 2:30-3টার দিকে এলে খুব ফাঁকা থাকে। তাও পুরো কখনো মানে বেসিক্যালি ভূতনাথে রবিবার থেকেই ভিড় হওয়া শুরু হয়ে যায়, আর সোমবারটা ভিড় থাকে। আর শ্রাবণ মাসে তো মোটামুটি পুরো সপ্তাহটাই ভিড় থাকে। এখন আমি অনেক ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু পুজোটা ঠিক করে হয়ে গেলেই আসাটা সার্থক। চলো দেখা যাক কতটা কী হয়। এইবারে এতটা গরম লাগছে না আমার, এবার লিটারালি মাথা ঘুরছে। সকাল থেকে কিছু খাইনি, একটা চা পর্যন্ত খাইনি, জল পর্যন্ত খাইনি। পুজোটা দিয়ে আগে ঝট করে চা খাবো, তারপরে জল খাবো, আগে পুজোটা দিই। মাথা ঘুরছে। প্রচণ্ড ভিড়। আমি আশা করি যে 11:30টার মধ্যে এত ভিড় থাকবে। লিটারালি 11:30 বাজে, আর মন্দিরে ভিড় বিভৎস ভিড়, প্রচুর লাইন করেছে। কোথায় আমার মনে হচ্ছে 2 ঘন্টা তো পুজো দিতে লাগবে, কারণ বিশাল ভিড়। দেখতেই পাচ্ছ এখান থেকে লাইন শুরু, আর ওই যে মন্দিরটা পুরোটা ঘোরাচ্ছে। এখান থেকে ঢোকাবে আর এখান থেকে বার করবে, এইটা হচ্ছে মন্দিরটা।
পুজো তো হয়ে গেছে, কিন্তু প্রচুর ভিড় ছিল, বাট এত ভালোভাবে পুজো হয়েছে। তোর সামনে মানে চূড়ার সামনে গিয়ে তোর ভালো করে পুজো হলে খুবই ভালো ফিলিং। তো ওই ফিলিং খুব ভালো হয়ে গেছে। এটা ভূতনাথের অপোজিটে একটা পাশেই একটা মন্দির আছে, ওই মন্দিরে এসছি। এখানে একটু ফাঁকা আছে, মা বললো ওখানে তো পুজো দিয়েছে, এখানে একটু শান্তিতে শিবলিঙ্গ আছে, এখানে একটু জল টল ঢালবে। আর মাতা রানী আছে, ঠাকুর আছে, তাদের একটু পুজো দেবে। মা বললো দাঁড়া, আমি দাঁড়িয়ে আছি, মা পুজো করছে, আমি করি মা করি একই ব্যাপার। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा। চা টা খাবো, তারপরে বাড়ি থেকে যাবো। এত রোদ না, প্রচুর গরম লাগছে।